আমার মা বলতেন আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, সে জনগণের সেবা দিবে, আর আমার মেয়েকে আমি রাজনীতিবিদ বানাবো, সেও জনগণের সেবা দিবে। এখানে কোনো অর্থ দিতে হবে না, বিনামূল্যে চিকিৎসা পাবে এবং প্রাথমিক যে ওষুধ দরকার সেটাও দিয়ে দেওয়া হবে। আমি প্রস্রাব তো ধরে রাখতে পারি না, তারপরে আমার প্রেশারও সমস্যা আছে, এই দুইটাই নিয়ে বেশি আর কি চিকিৎসা নিচ্ছি। দুর্বলতা, শরীরে দুর্বলতা, এগুলার চিকিৎসা নিচ্ছি। না না না, বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সবই ফ্রি। দেখাই চাইছি, আমরা টাকা পয়সা লাগবে না, আমরা এই যে রোগের লেগে আইছি, রোগ আল্লাহ মুক্তি করবে। আমরা ভালো দিন নিয়ে আসছি, প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন এবং শনিবার আসছি। এটা একটা মানবিক সেবা। আপনারা হয়তোবা জানেন না অথবা জানেনও যে আমার একমাত্র ভাই সে হচ্ছেন ডাক্তার, ডেন্টিস্ট। আমার মার ইচ্ছা ছিল তার সন্তানটি সে ওইভাবেই ছোটবেলা থেকে আমরা শুনেছি যে আমার মা বলতেন আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, সে জনগণের সেবা দিবে, আর আমার মেয়েকে আমি রাজনীতিবিদ বানাবো, সেও জনগণের সেবা দিবে। অর্থাৎ আমার বাবা মার মূল লক্ষ্যই ছিল তার সন্তানরা মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবে। সেই আশা প্রত্যাশা থেকেই আমি এবং আমার ভাই এবং আমার বোন, আমরা তিনজনে মিলে এবং আমাদের সহযোগিতা করেছে আমারই মেজো চাচার ছেলে মেজবাউদ্দিন খান। ও আসলে আমাদের এই ওর সহযোগিতা নিয়ে আমরা আসলে এই পারিবারিকভাবেই মূলত এই সেবা কেন্দ্রটি করেছি। এখানে আসলে আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আপাতত একজন ডাক্তার দিয়ে আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা প্রত্যাশা করি, এবং আমার পরিবারেও কিন্তু আমার ভাইয়ের 5 বাচ্চা, তার অলরেডি 2 বাচ্চা ডাক্তারি পড়ছে। আমার বোনের 4 ছেলে মেয়ে, তারও একজন করছে, ডাক্তারি পড়ছে। তো আর আমার ভাই তো নিজেই একজন ডাক্তার, উনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিচারও ছিলেন। তো সব মিলিয়ে পারিবারিকভাবেও আমরা চেষ্টা করব এখানে ব্যক্তিগতভাবে এসেও তারা সেবা দিবে। আর আমার সন্তানরাও তারাও ভিন্ন ভিন্ন প্রফেশনে আছে, কিন্তু তাদেরও আমি দেখেছি যে তারাও জনগণের সারাক্ষণ সেবা করারই একটা মন মানসিকতা নিয়ে আছে। তো সব মিলিয়ে আমি বিশ্বাস করি আগামী দিনে এই ক্লিনিকই আগামী দিনে একটা বৃহৎ হসপিটাল হতে যাবে ইনশাল্লাহ, এবং যার মধ্যে দিয়ে এই গোটা মাদারীপুরের সকল জনগণ যাতে মানবিক সেবা পায় এবং বিনামূল্যে, মানে এখানে কোনো অর্থ দিতে হবে না, বিনামূল্যে চিকিৎসা পাবে এবং প্রাথমিক যে ওষুধ দরকার সেটাও দিয়ে দেওয়া হবে। এটাই হলো। আরেকটা সর্বশেষ আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি একজন নারী হিসাবে যেটা দেখেছি, বাংলাদেশের গ্রামের মফস্বল শহরে প্রায় 80% নারী কিন্তু অনেকটা বিনা চিকিৎসায়, তারা অনেক ক্ষেত্রে তাদের যে রোগ হয়েছে সেটা পরিবারকেও জানতে দেয় না, নিজেরাই সেটা নিজেদের মধ্যে ধারণ করে এবং পরিবারের নানা সমস্যার মানে ফেস করার কারণে তাদের যে বড় সমস্যাটা সেটা তারা কখনো বলে না। তার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু নীরবে নির্ভীকতে ওই রোগে আক্রান্ত হয়ে একসময় মৃত্যুর মুখে ঢলে পড়ে। এইগুলো আমি খুব কাছে থেকে, কারণ আমি দীর্ঘদিন নারীদের নিয়ে কাজ করেছি, সেইটা আমি দেখেছি। এইটা আমার একটা বৃহৎ মানে চিন্তা থেকেই আমি করেছি, ইচ্ছা পোষণ করেছি যে এই সেন্টারে নারীরা একদম যেহেতু বিনামূল্যে বিনা টাকায় চিকিৎসা পাবে, তারা এখানে এসে তাদের চিকিৎসাটা নেবে। মেডিসিনের যত ধরনের সমস্যাগুলো আছে, তারপরে হচ্ছে আপনার অ্যালার্জি জাতীয় যে ধরনের সমস্যা আছে, ব্যথা জাতীয় এ ধরনেরগুলো দেখা হবে। তারপরে আপনার হচ্ছে কিছুদিন পরে গাইনি ডক্টর থাকবে, গাইনি ডক্টর হচ্ছে গাইনি পেশেন্ট দেখবে। ডিবিসির আন্ডারে বাস্তবায়নে একটা প্রোগ্রাম চালু করা হয়েছে, যেখানে আমরা প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার ফ্রি রোগী দেখব, সাথে কিছু বিনামূল্যে কিছু ওষুধ বিতরণ করা হয়। এখানে যাবতীয় রোগের চিকিৎসা করা হয়, যেরকম শিশু রোগ, চর্ম যৌন রোগ, তারপরে হচ্ছে মেডিসিন অথবা ডায়াবেটিস, এই সমস্ত রোগের আমরা চিকিৎসা করে থাকি। এই চিকিৎসার মাধ্যমে আমরা চাই আমাদের এই অত্র এলাকাবাসীদের যাতে সামান্যতম উপকারও যদি আমরা করে থাকতে পারি, এটা আমাদের বড় চাওয়া, এবং এটি আমরা জনগণের কিছু উপকারার্থে আমরা এই কাজটা করে থাকি।